মুসলমান ভাইরা নবীর মর্যাদা দেখেন। আমার নবী বলতেছে সাহাবীরা তোমরা এবার পিছনের দিকে তাকাও। আমার নবী বলতে দেরি সাহাবারা যখন পিছনের দিকে তাকাইছে এইবার নজর করে দেখে এই মাত্র খেজুরের দানা লাগাইছে, এই মাত্র খেজুরের দানা লাগাইছে, সাথে সাথে আমার আল্লাহ এই খেজুরের দানার থেকে গাছ বানায় দিছে। চাইতে চাইতে খেজুর গাছ বড় হয়ে গেছে, আর তাকাইতে তাকাইতে দেখে এই খেজুর গাছের ভিতরে কাঁচা পাকা খেজুর ধইরা গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী ছিলেন, তিনি বিভিন্ন ধর্মের ভিতরে গিয়েছে, বিভিন্ন ধর্মে তালাশ করছে, কিন্তু কোনো ধর্মের ভিতরে এইরকম সত্য ধর্ম তিনি খুঁজে পায় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের শুরুতে বলছে ইকরা, পড়ো, বিশ্লেষণ করো, তোমরা ধর্ম সম্বন্ধে দেখো কোনটা সত্য ধর্ম, কোনটার ভিতরে যাওয়া যায়, কোনটা আমি আল্লাহর মনোনীত ধর্ম, তোমরা এটা রিসার্চ করো, বিশ্লেষণ করো। কিন্তু আমরা মুসলমান করি না। এই সালমান ফারসি বিভিন্ন ধর্মের ভিতরে গেছে, কিন্তু কোনো ধর্মেই তিনি শান্তি খুঁজে পায় নাই। অবশেষে আল্লাহর নবীর কথা, নবীর সন্ধান তিনি পায়। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি এমন সাহাবী ছিলেন, এই সালমান ফারসি যখন আমার নবীর সংবাদ পেয়ে গেলেন, এই সালমান ফারসি কি করলেন, আমার নবীর কাছে যখন আসতেছে, এই সালমান ফারসি কিতাবাদি ঘেটে এইরকম পড়াশোনা করে দেখছেন নবী রাসূলুল্লাহ দান সদকা খায় না। আল্লাহর নবী কেমন নবী, কেমন নবী, নবীর পাওয়ার এইটা বোঝার জন্য সালমান ফারসি আমার নবীর হুজরা মোবারকে ঢুকলেন। কিছু একটা খাবার আনিয়া আমার নবীর সাথে সামনে দাঁড়ায় আল্লাহর নবীকে দিতেছে। আমার নবী হাতে নিয়ে বলতেছে সালমান ফারসি এই খাবার আমি নবী খাবো না, কি এই খাবার আমি খাবো না। সালমান ফারসি বলে নবী গো কেন খাবেন না, আপনার আমি মায়া করে দিলাম। বলে না, তুমি এটা দান করেছো, নবী রাসূলরা কোনোদিন দান খাইতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন, সালমান ফারসি কিন্তু বলে নাই আল্লাহর নবী আপনাকে দান করতেছি। আল্লাহর নবী আগেই বুঝে ফেলছে না এটা দান করছে। এমন পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দিয়েছে, অন্য কোনো নবীকে এরকম পাওয়ার আল্লাহ দান করে নাই। সালমান ফারসি এবার নবীর হুজরা থেকে বের হয়ে আবার কিছুক্ষণ পর আইসা আবার কিছু একটা দিছে, দেওয়ার পর আল্লাহর নবী হাতে নিছে। এইবারও বলে সালমান রে, ও সালমান ফারসি এই খাবার তো আমি খাবো না। বলে কেন গো নবী খাবেন না? বলে তুমি আগে দিছিলে দান, এইবার করছো, এইবার তুমি করছো সদকা, নবী রাসূলরা দান সদকা খাইতে পারে না। ও সালমান ফারসি আমি নবী, আমি রাসূল, তোমার এই দান সদকা খাইতে পারবো না, ধরো তোমার খাবার তুমি নিয়ে যাও। কিন্তু বলে নাই আমার নবী এইগুলা বুঝতে পারতেছে। এইবার যখন বের হয়ে গেলেন, আবার কিছুক্ষণ পর সালমান ফারসি কিছু একটা না আমার নবীকে দিলে, আমার নবী খাইতে আরম্ভ করেছে। কোন সুবহানাল্লাহ। এইবার সালমান ফারসি ডাক দে কই নবী গো, প্রথমবার দিলাম খাইলেন না, দ্বিতীয়বার দিলাম খাইলেন না, নবী গো এইবার দিতে দেরি খাইতে তো দেরি করতেছেন না। সালমান ফারসি ডাক দে কয় নবী গো প্রথমে দিলাম, দ্বিতীয়বার দিলাম খাইলেন না। আমার নবী বলে ও সালমান রে, প্রথমে তুমি দান করছিলা, পরে সদকা, এইবার তুমি দিছাও হাদিয়া, হাদিয়া নেওয়াও সুন্নত, দেওয়াও সুন্নত, এই জন্য আমি নবী খাইতেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন নবী কেমন নবী। সালমান ফারসি বলে নবী গো আমি যার সন্ধানে বিভিন্ন ধর্মে গেছি, নবী গো আমি চিনে ফেলছি, আর দেরি করবেন না, আমার এখন কালিমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সালমান ফারসি মুসলমান হয়ে গেলেন। এমন মুসলমান হয়ে গেছে, আল্লাহর নবীর কাছ থেকে যখন চলে গেলেন, সালমান ফারসি এরকম একটা মালিকের কাছে বিক্রি হয়ে গেছিল। আগে মানুষ বেচা কেনা হইতো, মনে হয় জানেন আপনারা, মানুষ বেচা কেনা হইতো, যেরকম আমরা গরু ছাগল বিভিন্ন জিনিস ইত্যাদি এরকম বেচা কেনি করি, মানুষও আগে এরকম বেচা কেনি হইতো। সালমান ফারসি একজন মানুষের কাছে এরকম বিক্রি হয়ে গেছিল।
এইবার সালমান ফার্সি ওই মালিকের কাছে যায়, ডাক দেয়, কয় মালিক, ও মালিক রে, আমি তো নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমার নবীরে না দেখলে আমি সালমানের তো ভালো লাগে না, আমার একটু অনুমতি দিয়ে দেন, আমি আমার নবীর দরবারে যাইতে চাই, আমার নবী ছাড়া ভালো লাগে না, আপনার তো অনেক দাস দাসী, আমারে না রাখলেও আপনার চলবে, ও আমার মালিক, আমারে মুক্ত করে দেন। লোকটা ডাক দেয়া বলে, ও সালমান ফার্সি, তোমারে আমি বহু টাকা পয়সা দিয়ে কিনছি তোমারে কি মুক্ত করে দেওয়ার জন্য, তবে হ্যাঁ, তুমি যদি মুক্তি চাও আমি তোমার মুক্তি করে দিতে পারি, আমার একটা যদি শর্ত তুমি মেনে নাও। ডাক দেয়া বলে, সালমান ফার্সি কি শর্ত, তাড়াতাড়ি বলেন, আমি নবীর জন্য যার জন্য এরকম পাগল দেওয়ানো হয়ে গেছি, আমার একটু তাড়াতাড়ি বলে দেন। বলে কি শর্ত? বলে শোনো, এই যে তোমার আজকে একটা খেজুরের দানা আমি তোমারে দিলাম, এই খেজুরের দানা তুমি নিবা, এই খেজুরের দানা তুমি এইরকম মাটির ভিতরে বুনবা, এই খেজুরের দানা থেকে গাছ হবে, এই গাছে এইরকম গাছ যখন বড় হয়ে যাবে, তারপর এই গাছের ভিতরে কাঁচা পাকা খেজুর ধরবে, ওই খেজুর পাইরা আমি মালিককে তুমি খাওয়াইবা, তারপরে তোমার মুক্তি হয়ে যাইবে। সালমান ফার্সি বলে, কি একটা বেদবি কথা কইল, আমারে মুক্তি না করার তো একটা ফন্দি, একটা খেজুরের দানা লাগাইলে 8-9 বছর লাগবে একটা গাছ হইতে, তারপরে এইরকম গাছ হওয়ার পরে খেজুর ধরতেও পারে, নাও ধরতে পারে, খেজুর ধরতেও পারে, নাও ধরতে পারে, আবার খেজুর পাকবে, তারপরে তাহলে খাওয়ানো, তারপরে আমার মুক্তি হবে। এটা তো কিরকম হয়ে গেল। বলে এইবার সালমান ফার্সি বলে, ও মালিক, এটা তো না করার একটা ফন্দি। বলে কি বলো, তুমি লাগাও, দেখো যদি হয় তবেই তোমার মুক্তি, না হয় মুক্তি না। এইবার সালমান ফার্সি আমার নবীর দরবারে যাইয়া নবীর পাশে বৈশা বৈশা কান্দে। আমার নবী ডাক দেয়, কয় সালমান, ও সালমান রে, তুমি কিসের জন্য কাঁদতেছো? ডাক দেয়, কয় নবী গো, ও মায়ের নবী গো, আমি বহু ধর্মে গেছি নবী, আপনার কাছে আসার পর আমি সব বাদ দিয়ে দিছি নবী গো, আপনারে না দেখলে আমি সালমান ফার্সির ভালো লাগে না। ও নবী গো, নবী গো, আমার মালিককে আমি বললাম আপনার অনেক দাস দাসী আছে, আমারে মুক্ত করে দেন। আমার মালিক বলল, ও সালমান, এই যে খেজুরের দানা দিলাম, এই খেজুরের দানা তুমি মাটির ভিতরে বুনবা, এই দানার থেকে খেজুর গাছ হইবে, বড় হইবে, তারপরে কাঁচা পাকা খেজুর ধরবে, আমারে খাওয়াইবা, ওই দিন তোমার মুক্তি হয়ে যাইবে। নবী গো, এইটা তো অনেক দিনের ব্যাপার, ও নবী গো, আপনারে না দেখলে আমি সালমান ফার্সির একটা ঘন্টাও ভালো লাগে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন নবীর কেমন আসে, কেমন প্রেমিক, নবী না দেখলে ভালো লাগে না। হযরত সালমান ফার্সি এইবার নবীর পাশে বৈশা যখন কান্দে, আমার নবী এইবার ডাক দেখায় সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, সালমান ফার্সি আমার পাশে বৈশা কান্দে, আমি নবী তো সহ্য করতে পারি না। ও আমার সাহাবীরা, তাড়াতাড়ি খেজুরের বাটি লও, খেজুরের দানা লও, আমার সাথে চলো। আমার নবীর সাথে সমস্ত সাহাবীরা সালমান ফার্সির মালিকের বাড়িতে চইলা যায়। বিশাল একটা জমির উপরে আমার নবী দাঁড়াইয়া খেজুরের এরকম দানাগুলা হাতে লইয়া ইয়াসিন সূরা থেকে কয়েকটা আয়াতে কারিমা পড়িয়া ফু দিয়ে আমার নবী খেজুরের সমস্ত বিচির উপরে এইরকম ভাবে হাত মুলাইয়া ডাক দেয়া বলে, যাও আমার উম্মতেরা শোনো, তোমরা এই খেজুরের দানাগুলা লাগাইতে থাকবা, আমি নবী না বলা পর্যন্ত তোমরা কেউ কিন্তু পিছনে তাকাইবা না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর মুজিজা দেখে আমার নবী বলতেছে, সাহাবীরা, এই যে খেজুরের বিচি তোমাদের কাছে দিলাম, এটা লাগাইতেই থাকবা, কিন্তু কেউ সাবধান, পিছনে তাকাইবা না। পিছনে কি হয়, আমি নবী যখন বলবো তখন তাকাইবা, তার আগে কেউ এরকম তাকাইবা না। আমার মুসলমান ভাইরা রে,
এইবার সমস্ত সাহাবীরা আমার নবীর কথা মতো খেজুরের দানাগুলা লাগাইতেছে তো লাগাইতেছে। এইরকম হাদিসের ভিতরে আসছে 1000 খেজুরের দানা লাগাইয়া ফালাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। 1000 খেজুরের দানা লাগাইছে, বিশাল বাগান। এইবার সমস্ত খেজুরের দানা লাগানো শেষ হয়ে গেলে সাহাবীরা ডাক দিয়ে কয়, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, আপনি বলছিলেন নবী গো খেজুরের দানা লাগাইতে লাগাইতে নবীর দানা শেষ হয়ে গেছে। ও নবী, আর একটা খেজুরের দানাও নাই, এইবার কি পিছনের দিকে তাকাইব? মুসলমান ভাইরা, নবীর মর্যাদা দেখেন। আমার নবী বলতেছে, সাহাবীরা তোমরা এইবার পিছনের দিকে তাকাও। আমার নবী বলতে দেরি সাহাবারা যখন পিছনের দিকে তাকাইছে, এইবার নজর করে দেখে এই মাত্র খেজুরের দানা লাগাইছে, এই মাত্র খেজুরের দানা লাগাইছে, সাথে সাথে আমার আল্লাহ এই খেজুরের দানার থেকে গাছ বানায় দিছে। চাইতে চাইতে খেজুর গাছ বড় হয়ে গেছে, আর তাকাইতে তাকাইতে দেখে এই খেজুর গাছের ভিতরে কাঁচা পাকা খেজুর ধইরা গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন নবী কেমন নবী? নবী এমন নবীর আমরা উম্মত হয়ে গেছি বন্ধু, বলে শেষ করা যাবে না। যেই নবীর জন্য প্রত্যেকটা নবী পাগল, তামাম জাহান পাগল, সেই নবীর উম্মত আপনি আর আমি।